যত দিন যাচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল এডুকেটেড লোকজন কমে গিয়েছিল। বাঁশবাগানে যে নায়িকার কোমর ধরে নাচানাচি করছি আর মনে করেন যায় বলছি চৌধুরী সাহেব আপনার মেয়ের আমি আমার চ্যানেল আছে, আমি অনেক বড় লোক ইউটিউব চ্যানেল আছে, আপনি কেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন না। ভীষণ রকমের জনপ্রিয় নায়ক ছিলেন আপনারা 90 দশকে, খুবই জনপ্রিয়। তাদের সাথে আমি বসে কথা বলছি, আমিও আসলে এই পুরো ব্যাপারটা নিয়ে অনেক বেশি গর্বিত যে আপনারা আমার অতিথি আজকে। এই দেশের মানুষের চলচ্চিত্রের দিকে তো ভীষণ ঝোঁক, তারা চলচ্চিত্রে একটা মাত্র বিনোদনই তাদের কাছে আছে, তারা মদ খায় না, তারা পার্টি করে না, তারা কোথাও যায় না, একটা মাত্র জিনিস ছবি। সেই ছবি হলমুখী করেছিলেন আপনারা সবাই। আপনারা যখন চলে গেলেন এখন তো সিনেমার অবস্থা আপনারা দেখেন, খারাপ লাগে না বা মনে হয় না যে আপনারা থাকলে এটাকে একটা বড় জায়গায় নিতে পারতেন কোনোভাবে কিছু করলে? মনে পড়ে একটু সিরিয়াস কথা যেহেতু আসছেন, প্রথমত হচ্ছে যে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম একজন সৈনিক হিসাবে, একজন বৈমানিক হিসাবে। সেখান থেকে আমি চলচ্চিত্রে চলে আসি, দীর্ঘদিন চলচ্চিত্রে আমি থেকেছি এবং আমি যখন চলচ্চিত্র থেকে ছবি করা কমিয়ে দিয়েছি আমি তখন খুব ফর্মেই ছিলাম, আসলে ফ্লপ হয়ে বের হই এখনো হচ্ছে। তো আমার কাছে আফসোস লাগে, খারাপ লাগে এবং আমার কাছে মনে হয় আমরা কেন চলচ্চিত্র থেকে চলে এসেছি। প্রথম কথা হচ্ছে যে চলচ্চিত্র এমন একটি মাধ্যম, এই মাধ্যমটিতে যত দিন যাচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল এডুকেটেড লোকজন কমে গিয়েছিল। একটা ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো লোক আসতো এবং আমাদেরকে একটা সময় অডগাই মনে হচ্ছিল নিজেদেরকে, এবং আমরা অশ্লীলতার সাথে যুদ্ধ করে, আমরা নানাবিধ পাইরেসির সাথে যুদ্ধ করে আমাদের ছবিগুলো চলছিল। সো কিছু লোক হয়তো তখন যারা এসছিল প্রপার যদি একটা ইনস্টিটিউশনাল ট্রেনিং তাদের থাকতো তাহলে তারা অনেক ভালো চলচ্চিত্র বানাতে পারতো। আমার কাছে যে ধরনের গল্প তখন আসছিল এই একই রকম গল্প, বাঁশবাগানে যে নায়িকার কোমর ধরে নাচানাচি করছি আর মনে করেন যায় বলছি চৌধুরী সাহেব আপনার মেয়ের আমি আমার চ্যানেল আছে, আমি অনেক বড় লোক ইউটিউব চ্যানেল আছে, আপনি কেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন না। সো এই জাতীয় গল্প হতে হতে আমি বোর হয়ে গিয়েছিলাম আসলে। এখন এসে দেখছি যে এখন কিছু নতুন ডিরেক্টররা খুব চমৎকার চমৎকার গল্প নিয়ে, স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে, কন্টেন্ট নিয়ে কাজ করছে। আমরা তখন মনে হচ্ছিল যে ওই সময় যদি আমরা এই ডিরেক্টরগুলোকে পেতাম, এখন যদি তারা চায় আপনারা পাবে তারা এখন চেলে ওরা আমাদেরকে আমার মতো করে পেতে হবে। মনে করেন এখন সাপোজ হয়তো আমি তো আর এখন আমি নায়কের অভিনয় করতে চাই না, আমি চাই যে একটা চমৎকার ক্যারেক্টার প্লে করতে, সেটা যে কোনো ক্যারেক্টার। সো সেই জায়গাটাতে আমি নিজেকে চ্যালেঞ্জ করতে চাই এবং সেটা করার জন্য আমাকে যদি ফিট হইতেও হয় আমি সেটার জন্য রাজি আছি। কিন্তু এই মুহূর্তে আমি একটি প্রশ্ন মনে করেন আপনার কাছে করতে চাই বা সবাদের কাছে করতে চাই যে একজন চলচ্চিত্র অভিনেতা হয়ে আমি কি আমার সামনের দিনগুলোকে এটাকে প্রফেশন হিসাবে নিতে পারবো কিনা, তার মানে আমার ঘরে এনাফ ভাত থাকবে কিনা শুধুমাত্র একজন অভিনেতা যদি আমি আবার হতে চাই এখন। এটা কিন্তু একটি বড় প্রশ্ন আমার কাছে একজন অভিনেতা হওয়ার জন্য এই দেশে অন্তরায়।